নমস্কার বন্ধুরা, দেখুন প্রত্যেকটি চাকরি পরীক্ষায় এই 2 পায়ের আর 4 পায়ের প্রাণীর সংখ্যা নির্ণয় এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় একটি না একটি চলে আসে। তো দেখুন এই টাইপের প্রশ্নগুলির সমাধান আমরা কিভাবে করব, মাত্র কয়েক সেকেন্ডে ম্যাজিকের মতো আপনি উত্তর করতে পারবেন এই ক্লাসটি দেখার পর। দেখুন আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো দেখুন আমরা কি করছি, সবার আগে বন্ধুরা প্রশ্নটা পড়ে নেবেন, কারণ প্রশ্নটা ভালোভাবে বুঝলে তাহলেই আপনি অঙ্কটা খুব ভালো বুঝবেন। তো দেখুন প্রশ্নটা কি বলেছে, যে গোপালের খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 43টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 142 হলে মুরগির সংখ্যা কত? বাস এখানে শুধু মনে রাখবেন যে মুরগির সংখ্যা কত। এই যে প্রশ্নটা করেছে এটার কটি পা, 4টি পা না 2টি পা? মুরগি কিন্তু বন্ধুরা 2টি পা। তাহলে মনে রাখবেন যদি 2 পায়ের প্রাণী দিয়ে প্রশ্ন করে তাহলে আমরা এই 43কে যতটি প্রাণী আছে তাকে আমরা 4 গুণ করে দিব। অর্থাৎ 43কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 30 ইন্টু 4। কেন 4 দিয়ে গুণ করবো? 2 পায়ের প্রাণী আমাদের চেয়েছে, তো 2 পায়ের প্রাণী চাইলে আমরা 4 পা দিয়ে গুণ করবো, আর 4 পায়ের প্রাণী যদি প্রশ্ন করে তাহলে 2 পা দিয়ে আমরা গুণ করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে 43কে যদি 4 গুণ করি কত হচ্ছে দেখুন, 3 4 12, 2 4 4 16 আর 17, তাহলে 172। এবারে কি করবো, এই যে 172 আসলে এটি হচ্ছে পায়ের সংখ্যা, কিন্তু এখানে পায়ের সংখ্যা বাস্তবে দেওয়া আছে কত? 142। বাস এই বিয়োগফলটা আপনি করুন, তারপরে বলছি 0, এদিকে হচ্ছে কত? 30 আসলো। বাস অঙ্ক শেষ বন্ধুরা। আবার বলছি দেখুন, আমরা কি করব, যদি 2 পায়ের প্রাণী দিয়ে প্রশ্ন করে তাহলে আমরা এই 43কে ডাইরেক্ট 4 দিয়ে গুণ করবো। যদি 4 পায়ের প্রাণী দিয়ে প্রশ্ন করতে আমি 2 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে 43কে 2 দিয়ে গুণ করলাম, 43কে 4 দিয়ে গুণ করলাম, 172 আসলো। তাহলে 172টি পায়ের সংখ্যা আসলো এটি, কিন্তু পা অ্যাকচুয়ালি দেওয়া আছে কত? 42টি। তাহলে সেই 142 কি করব, 172 থেকে বিয়োগ করে দিব। বিয়োগ করে কি পেলাম? 30 পেলাম। বাস এই 30কে জাস্ট কি করবেন, 2 দিয়ে ভাগ করবেন বা অর্ধেক করে দিবেন, সেটাই হচ্ছে বন্ধুরা উত্তর, অর্থাৎ 2 পায়ের প্রাণীর সংখ্যা। তাহলে 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 15 হবে, তাই না? 15 হবে, আর সেই 15টি হচ্ছে উত্তর, অর্থাৎ মুরগির সংখ্যা বা 2 পায়ের প্রাণীর সংখ্যা। অপশন নাম্বার সি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। আশা করি এটা বুঝে থাকবেন এবং আপনার ভালো লেগে থাকবে। যদি বুঝে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে আসি 2 নম্বর প্রশ্নে। দেখুন 2 নম্বর অঙ্ক, তো এই অঙ্কটি একই টিক্সে করা যাবে, কোনো প্রবলেম নেই। তো প্রশ্নটা তবু একবার ভালো করে পড়ে নেবেন। কি বলেছে, চিড়িয়াখানায় টিয়া আর হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে এবং তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? তাহলে কি দিয়ে প্রশ্ন করেছে? হরিণ দিয়ে। হরিণের কটি পা? 4টি পা, অর্থাৎ 4 পা দিয়ে প্রশ্ন করেছে। তাহলে আমাদের কি করতে হবে, যে 4 পা দিয়ে যখন প্রশ্ন করবে তখন আমরা 2 গুণ করবো, অর্থাৎ কি যতটি প্রাণী আছে, কটি প্রাণী আছে? 70টি প্রাণী আছে, সেই 70কে ডাইরেক্ট আমরা 2 গুণ করে দিতে পারি, মুখে মুখে করে দিতে পারি। তো আমি একটু লিখে করছি, তাহলে 70 দুগুণে কত? 140 হলো। বাস এই 140 কি করবো, ডাইরেক্ট এই 200 থেকে বিয়োগ করে দিব। ঠিক আছে, আমি একটু নিচে লিখছি -200। আচ্ছা, তাহলে কি 200 থেকে যদি 140 বিয়োগ করি কত পাবো? 60 পাবো। বাস অঙ্ক শেষ। এই 60কে জাস্ট আমরা কি করবো, 2 দিয়ে ভাগ করব, তাহলে আসবে কি? ডাইরেক্ট উত্তর আসবে। তাহলে 60কে 60, তাহলে 60 হচ্ছে 30 দুগুণে 60, 30 দুগুণে 60। এই যে আমরা 30 পেলাম, এটাই হচ্ছে বন্ধুরা হরিণের সংখ্যা, অর্থাৎ 4 পায়ের প্রাণীর সংখ্যা। তাহলে 30টি অপশন নাম্বার ডিতে রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর। তো মনে রাখবেন, আবার বলছি যে হরিণের 4টি পা, তার জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম। যদি হরিণের 2টি পা হতো তাহলে আমরা কি করতাম, এটা 4 দিয়ে গুণ করতাম। অর্থাৎ 2 পায়ের প্রাণী দিয়ে প্রশ্ন করলে 4 দিয়ে গুণ করবো, আর 4 পায়ের প্রাণী দিয়ে প্রশ্ন করলে 2 দিয়ে গুণ করবো। এই টিক্সটা জাস্ট মনে রাখবেন। সেই গুণফল কি করবো, যতগুলি মোট পা আছে সেটা থেকে বিয়োগ করবো। তাহলে মোট পা আছে কত? 200টি। তাহলে 200 থেকে 140 বিয়োগ করলাম। ঠিক আছে, বিয়োগফল কত? 60। বাস অঙ্ক শেষ। এই যে 60টা পেলাম, একে জাস্ট অর্ধেক করে দিন বা 2 দিয়ে ভাগ করে দিন, সেটাই হচ্ছে উত্তর, অর্থাৎ হরিণের সংখ্যা। তাহলে অর্ধেক করলে কত আসে? 30 আসে। অপশন নাম্বার ডি হচ্ছে উত্তর। টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।